সময় যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান নিয়ে রাজনীতিতে নেমেছিল, যারা বাংলাদেশের মানুষের হৃদয় জয় করেছিল নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে, এবং আল্লাহু আকবারের নামে, বিসমিল্লাহর নামে যারা বাংলার মাটিতে তাদের রাজনীতির ভিত তৈরি করেছে, এবার এই গাছ বড়সড় হওয়ার পর এখন তাদের অনেকের কাছে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান শুনলে কানে চুলকায়। হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, খবরদার, খবরদার, আমরা কারো বিপক্ষে অবস্থান নিতে চাই না, কিন্তু মনে রেখো যারা আল্লাহু আকবারের স্লোগানের বিরুদ্ধে অবস্থান নিবে, আমরা শুধু তোমাদের বিপক্ষে অবস্থান নয়, তোমাদের বিপক্ষে যুদ্ধের ময়দানে আমাদেরকে হাজির পাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, মুসলমানের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আজকের সম্মেলন সফল হোক, সফল হোক, আজকের সম্মেলন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের এই স্লোগান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, আমার ওয়ালিদ মারহুম, এই জাতির অনেক বড় এক মুহসিন, তার কাছ থেকে জীবনের অন্তিম সময়ে শিক্ষা পেয়েছি, দেখেছি ব্যক্তির স্লোগান দিলে, শাইখুল হাদিস জিন্দাবাদ বললে তার মুখটা মলিন হয়ে যেত, বলতো শাইখুল হাদিস জিন্দাবাদ বলে লাভ কি, তোমরা যতই জিন্দাবাদ বলো শাইখুল হাদিস চিরদিন জিন্দা থাকবে না। আজ আমি তোমাদেরকে বলি মামুনুল হক জিন্দাবাদ বলে লাভ নাই, তোমরা যতই জিন্দাবাদ বলো আজ আমি আছি কাল আমি থাকবো না। ব্যক্তির স্লোগান নয়, ব্যক্তির স্লোগান নয়, মুমিনের স্লোগান হবে আল্লাহকে নিয়ে, ইসলামকে নিয়ে, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনের বিজয় প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে। উহুদ গেল, খন্দক গেল, 3000 সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর নবী দিনের পর দিন পেটে পাথর বাঁধলেন। ইতিহাস তোমরা পড়ো, আমার নবী উহুদের ময়দানে দান্দার মুবারক শহীদ হওয়ার পর, নিজের মাথা ভেঙে যাওয়ার পর, 70 জন সাহাবী শাহাদাত বরণ করার পর, ঘরে ঘরে সাহাবায়ে কেরাম আহত, নিহত, ক্ষত বিক্ষত হওয়ার পর নবীজি বলেন নাই অনেক হয়েছে এবার ক্ষান্ত দেই, বলেছেন না, কথা একটাই ছিল, যে পথে আমাদের ভাইয়েরা জীবন দিল সেই পথে হয় আমরা জীবন দিব, না হয় উদ্দেশ্য সাধন করব। সামনে অগ্রসর হলেন, খন্দকের রণাঙ্গনে নবীজি পেটে পাথর বাঁধলেন, খাবার নাই, অভাব, অনটন, আহার নাই, খাদ্যের ব্যবস্থা নাই, সব কিছু হাসি মুখে বরণ করে নিলেন। নবীজি সাহাবায়ে কেরামকে উদ্দীপিত করলেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা। হে আল্লাহ, তুমি দেখছো আমরা সব ক্ষুধা, যাতনা, কষ্ট, ক্লেশ সব সহ্য করে নিচ্ছি হাসি মুখে, শুধুমাত্র তোমার দ্বীনকে জিন্দা করার জন্য। পেটে পাথর বাঁধলেন। খন্দকের যুদ্ধে ঐতিহাসিক বিজয় আসলো। নবীজি উহুদ, বদর, উহুদ, খন্দক, কুরাইশদের সঙ্গে একটার পর একটা যুদ্ধ করে কুরাইশদের শক্তির কোমর ভেঙে দিলেন। এদিকে পবিত্র মদিনায় 3টা সম্প্রদায় ছিল ইহুদির, বনু কাইনুকা, বনু নজির, বনু কুরাইজা। একটা সম্প্রদায় গাদ্দারি করলো, আল্লাহর নবী তাদেরকে শাস্তি দিলেন। বনু কাইনুকা প্রথম বিশ্বাসঘাতকতা করলো, নবীজি তাদেরকে মদিনা থেকে বহিষ্কার করলেন। এরপরে বনু নজির গাদ্দারি করলো, নবীজি তাদেরকেও বহিষ্কার করলেন। 5ম হিজরিতে খন্দকের যুদ্ধের সময়, সবচেয়ে কঠিন সময়ে, সবচেয়ে ভয়াবহ বিশ্বাসঘাতকতা করলো বনু কুরাইজা। আমার নবী বনু কুরাইজাকে কঠিন দৃষ্টান্তমূলক শাস্তি দিলেন। একদিনে রাহমাতুল লিল আলামিনের নির্দেশে বনু কুরাইজার 800 দুষ্কৃতিকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। কয়শো? 800 বনু কুরাইজার দুষ্কৃতিকারী, গাদ্দার, বিশ্বাসঘাতকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে একদিনে। ইতিহাস প্রমাণ করে, আমার নবীর সিরাতের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা হলো
মুসলমান সব অপরাধ ক্ষমা করে, গাদ্দারির অপরাধ ক্ষমা করে না। বিশ্বাসঘাতকতার অপরাধের ক্ষমা নাই। যে যত বড় গাদ্দারি করবে তাকে তত বড় পাওনা বুঝিয়ে দিতে হবে। যদি তুমি গাদ্দারকে প্রশ্রয় দাও, বিশ্বাসঘাতককে যদি তুমি ক্ষমা করো, এই গাদ্দার বিশ্বাসঘাতক পিঠের পিছন থেকে এসে তোমাকে ছোবল মারবে। মুহতারাম হাজিরিন, গেল সোনার মদিনা, ইহুদি শূন্য হয়ে গেল, সব খালি। মদিনায় কোনো পত্তলিক নাই, মদিনায় কোনো ইহুদি নাই, শতভাগ কালেমা পড়নেওয়ালা মুসলমান। মা বাইনা আইরিন ইলা সাউরিন ওয়া মা বাইনা লাবাতাইল মদিনাকে কুলু আল্লাহু আলা ওয়াজাল, কুলু আল্লাহু আলা ওয়াজাল। তোমরা তোমাদের সব শক্তিগুলো কণ্ঠে একত্রিত করে চিৎকার দিয়ে উহুদের এই পাহাড় পর্বত থরথর করে কাঁপিয়ে তুলে স্লোগান তোলো, আসমান আর জমিনের মধ্যে একমাত্র বড় কে? এই তালিম কি? এটা আমি একটা গুরুত্বপূর্ণ মৌলিক উসুল হিসেবে আমাদের সকলের জন্য খুব জরুরি মনে করি। নবীজি বোঝালেন, মুসলমান সব কথা বরদাস্ত করে নিতে পারে, মুমিন সব কথা শুনেও নীরব থাকতে পারে, মুমিন সব কথার জবাব দেওয়ার গরজ অনুভব করবে না, কিন্তু মুমিনের সামনে যখন কোন গায়রুল্লাহর বরত্বের স্লোগান উঠবে, ইমানদার তার অন্তরে এক আল্লাহর উপর বিশ্বাস টিকে আছে, সে কোনদিন গায়রুল্লাহর বরত্বের আওয়াজ শুনে নীরব থাকতে পারে না। খুব ভালো করে মনে রেখো, উসুল হলো কি? সব কথার জবাব দিতে নাই, কিছু কথার সময় নীরব থাকতে নাই। কি বললাম? সব কথার জবাব দিতে নাই, কিন্তু কিছু কিছু কথা আছে সেই কথার সময় নীরব থাকতে নাই। কিছু কিছু কথার সময় নীরব থাকতে নাই। আমাদের এই কণ্ঠ থেকে আল্লাহর বরত্বের স্লোগান কেউ কেউ কেড়ে নিতে চায়। কেউ রাজনীতির কথা বলে, কেউ রাজনৈতিক স্থিতিশীলতার কথা বলে, অথবা অন্য কোনো কথা বলে। এই বাংলার মুসলমানদের কণ্ঠ থেকে, ইমানদার এই জাতির কণ্ঠ থেকে যদি নারায়ে তাকবীরের স্লোগান কেউ কেড়ে তুলতে চায়, নারায়ে তাকবীরের স্লোগান যদি বন্ধ করতে চায়, শপথ নিতে হবে আল্লাহর বরত্বের স্লোগান তুলতে প্রয়োজনে যুদ্ধ করব, লড়াই করব, রক্ত দিব, আল্লাহর বরত্বের স্লোগান তুলতেই থাকবো, তুলতেই থাকবো আমরা। খুব ভালো করে মনে রাখবেন, বাংলাদেশে এই বিগত সময়টায় এমন একটা তৎপরতা আমরা আশঙ্কা করছি। এক সময় যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান নিয়ে রাজনীতিতে নেমেছিল, যারা বাংলাদেশের মানুষের হৃদয় জয় করেছিল নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে, এবং আল্লাহু আকবারের নামে, বিসমিল্লাহর নামে যারা বাংলার মাটিতে তাদের রাজনীতির ভিত তৈরি করেছে, এবার এই গাছ বড়সড় হওয়ার পর এখন তাদের অনেকের কাছে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান শুনলে কানে চুলকায়। হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, খবরদার, খবরদার, আমরা কারো বিপক্ষে অবস্থান নিতে চাই না, কিন্তু মনে রেখো, যারা আল্লাহু আকবারের স্লোগানের বিরুদ্ধে অবস্থান নিবে, আমরা শুধু তোমাদের বিপক্ষে অবস্থান নয়, তোমাদের বিপক্ষে যুদ্ধের ময়দানে আমাদেরকে হাজির পাবে।
নারে তাকবীর, আল্লাহু আকবার এই স্লোগান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, আমার ওয়ালিদ মরহুম, এই জাতির অনেক বড় এক মুহসিন, তার কাছ থেকে জীবনের অন্তিম সময়ে শিক্ষা পেয়েছি। দেখেছি ব্যক্তির স্লোগান দিলে, শাইখুল হাদিস জিন্দাবাদ বললে তার মুখটা মলিন হয়ে যেত। বলতো শাইখুল হাদিস জিন্দাবাদ বলে লাভ কি? তোমরা যতই জিন্দাবাদ বলো শাইখুল হাদিস চিরদিন জিন্দা থাকবে না। আজ আমি তোমাদেরকে বলি মামুনুল হক জিন্দাবাদ বলে লাভ নাই। তোমরা যতই জিন্দাবাদ বলো, আজ আমি আছি, কাল আমি থাকবো না। ব্যক্তির স্লোগান নয়, ব্যক্তির স্লোগান নয়, মুমিনের স্লোগান হবে আল্লাহকে নিয়ে, ইসলামকে নিয়ে, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনের বিজয় প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে। উহুদ গেল, খন্দক গেল, 3000 সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর নবী দিনের পর দিন পেটে পাথর বাঁধলেন। ইতিহাস তোমরা পড়ো, আমার নবী উহুদের ময়দানে দান্দার মুবারক শহীদ হওয়ার পর, নিজের মাথা ভেঙে যাওয়ার পর, 70 জন সাহাবী শাহাদাত বরণ করার পর, ঘরে ঘরে সাহাবায়ে কেরাম আহত, নিহত, ক্ষত বিক্ষত হওয়ার পর নবীজি বলেন নাই অনেক হয়েছে, এবার ক্ষান্ত দেই? বলেছেন না। কথা একটাই ছিল, যে পথে আমাদের ভাইয়েরা জীবন দিল সেই পথে হয় আমরা জীবন দিব, না হয় উদ্দেশ্য সাধন করব। সামনে অগ্রসর হলেন। খন্দকের রণাঙ্গনে নবীজি পেটে পাথর বাঁধলেন। খাবার নাই, অভাব, অনটন, আহার নাই, খাদ্যের ব্যবস্থা নাই, সব কিছু হাসি মুখে বরণ করে নিলেন। নবীজি সাহাবায়ে কেরামকে উদ্দীপিত করলেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা। হে আল্লাহ, তুমি দেখছো আমরা সব ক্ষুধা, যাতনা, কষ্ট, ক্লেশ সব সহ্য করে নিচ্ছি হাসি মুখে, শুধুমাত্র তোমার দ্বীনকে জিন্দা করার জন্য। পেটে পাথর বাঁধলেন। খন্দকের যুদ্ধে ঐতিহাসিক বিজয় আসলো। নবীজি উহুদ, বদর, উহুদ, খন্দক, কুরাইশদের সঙ্গে একটার পর একটা যুদ্ধ করে কুরাইশদের শক্তির কোমর ভেঙে দিলেন। এদিকে পবিত্র মদিনায় 3টা সম্প্রদায় ছিল ইহুদির, বনু কাইনুকা, বনু নজির, বনু কুরাইজা। একটা সম্প্রদায় গাদ্দারি করলো, আল্লাহর নবী তাদেরকে শাস্তি দিলেন। বনু কাইনুকা প্রথম বিশ্বাসঘাতকতা করলো, নবীজি তাদেরকে মদিনা থেকে বহিষ্কার করলেন। এরপরে বনু নজির গাদ্দারি করলো, নবীজি তাদেরকেও বহিষ্কার করলেন। 5ম হিজরিতে খন্দকের যুদ্ধের সময়, সবচেয়ে কঠিন সময়ে, সবচেয়ে ভয়াবহ বিশ্বাসঘাতকতা করলো বনু কুরাইজা। আমার নবী বনু কুরাইজাকে কঠিন দৃষ্টান্তমূলক শাস্তি দিলেন। একদিনে রাহমাতুল লিল আলামিনের নির্দেশে বনু কুরাইজার 800 দুষ্কৃতিকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। কয়শো? 800 বনু কুরাইজার দুষ্কৃতিকারী, গাদ্দার, বিশ্বাসঘাতকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে একদিনে। ইতিহাস প্রমাণ করে, আমার নবীর সিরাতের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, মুসলমান সব অপরাধ ক্ষমা করে, গাদ্দারির অপরাধ ক্ষমা করে না। বিশ্বাসঘাতকতার অপরাধের ক্ষমা নাই। যে যত বড় গাদ্দারি করবে তাকে তত বড় পাওনা বুঝিয়ে দিতে হবে। যদি তুমি গাদ্দারকে প্রশ্রয় দাও, বিশ্বাসঘাতককে যদি তুমি ক্ষমা করো, এই গাদ্দার বিশ্বাসঘাতক পিঠের পিছন থেকে সে তোমাকে ছোবল মারবে। মুহতারাম হাজিরিন, গেল সোনার মদিনা, ইহুদি শূন্য হয়ে গেল, সব খালি। মদিনায় কোনো পত্তলিক নাই, মদিনায় কোনো ইহুদি নাই, 100% কালেমা পড়নেওয়ালা মুসলমান। মা বাইনা আইরিন ইলা সাওরিন ওয়া মা বাইনা লাবাতাইল মাদিনা।